আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমাদের বাজার চলে আসছে। এখানে যে দুই পদের মাছ, এখানে গুলশা মাছ আর চিংড়ি মাছ অল্প অল্প আনছে, যেহেতু আমি অসুস্থ বেশি কাটতে পারবো না। আর এইখানে আনছে এই যে বিলেতি গাবটা বাসা সবাই পছন্দ করছে দেখে নিয়ে আসছে। আবার এখানে পেঁয়াজ আনা হয়েছে, কচুর গাড়ি, ঢেঁড়স, করল্লা, সাথে আছে লাউ শাক। তো মাছগুলি আগে কাইটা নেই, কাইটা ধুইয়া তারপরে দেখি কি দিয়ে রান্না করি। মাছগুলো কাটা শেষ, সুন্দর করে ধুয়ে এই যে ময় মশলা মাখায় নিছি। ভাইজা রান্না করব, ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। তা আমি আগে ভাইজা নেই মাছগুলা। আর এদিকে এই যে চিংড়ি মাছও কাইটা রেখে দিছি, আলু কাটছি, পেঁয়াজ কাটছি, চিংড়ি মাছে আলু দিয়ে ভুনা করব। তো মাছটা আগে ভাইজা নেই। ভেন্ডির তরকারিটা বসাই দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম লাল করার জন্য, আর এদিকে মশলাটাও বাইটা নিতেছি। মশলা কষানো শেষ, তা আমি এখন আলুগুলি দিয়ে দিব, ভেন্ডি পরে দিব। ভেন্ডি তো নরম তরকারি। তো আলুটা ভালো করে কষায় তারপরে ভেন্ডি দিয়ে দিব। এখানে আমি আর পানি দিব না, এই তেলের উপরে আমি আলুটা কষাই নিব হালকা। আলু কষানো হয়ে গেছে, তা আমি এখন ঝোলটা দিয়ে দিই। তেলের উপরে আলুটা সুন্দর করে কষায় নিছি। তো ঝোলটা দিয়ে দিছি, এখন ভেন্ডিগুলিও দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে দিব। ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, তা আমি এখন নামাই নিব। নামাই একটু জিরা ফাঁকি করে নিব, তারপরে চিংড়ি মাছটা ভুনা করে নিব। তো নামাই নিই। চিংড়ি মাছের তরকারিটা এখন বসাই দিব। তো তেল তো গরম হয়ে আসছে, পেঁয়াজগুলি দিয়ে দিই। পেঁয়াজগুলি লাল হয়ে আসলে এই যে এখানে মশলা বাড়ছি, এখানে পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ বাটা আছে, জিরা আছে, রাঁধুনি আছে, এটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, তা আমি এখানে শুধু হলুদ আর লবণ দিয়ে দিছি। তো বাটা মশলাগুলি এখন দিয়ে দিই। এটা একটু ভালো করে কষে আসলে মাছ আর আলু একসাথে দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, তো চিংড়ি মাছ আর আলুগুলি আমি এখন দিয়ে দিব। তো খাওয়া দাওয়া করতে বসলাম, রান্না শেষ। এখানে আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু ভুনা করছি, একটু ঝোল ঝোল করে রাখছি, যেহেতু আলু ঝোল টেনে ফেলবে, খেতে চাইছে মেয়ে। আর এখানে ভেন্ডি দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, এটাও একটু ঝোল ঝোলই রাখছি। তা আমি একটু ভাজি নিব, কালকের একটু কাঁকরোল ভাজা ছিল আর ডাল ভর্তা ছিল, একটু এটা দিয়ে আগে খাইয়া নিই। ভর্তা দিয়ে খাওয়া শেষ, তো দেখি চিংড়ি মাছের তরকারিটা কেমন হয়েছে। চিংড়ি মাছটা খাইতে, এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে, সবাই খায়, আমারও পছন্দ। মাশাল্লাহ মাশাল্লাহ, এত মজা হয়েছে তরকারি।